يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى مولانا محمد بڑی باری করোরি মন সে বাড়ি তো তোমারি নয় আসল বাড়ি কবর দেশে চিন্তা করে দেখো না مولانا محمد وعلى آله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, হায়াত দিয়েছেন। ওই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসুস্থ অবস্থায় না রেখে সুস্থ অবস্থায় মসজিদে আসার এবং সুস্থ অবস্থায় মসজিদে বসার তৌফিক দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যা কিছু আমরা দুনিয়াতে পাইছি সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করে দিলেন, বলি সুবহানাল্লাহ। এই যে আমরা এই মসজিদে আসতে পেরেছি, এই যে জুমার মসজিদে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, কত মানুষ আছে রাস্তাঘাটে বিপদ আপদের মধ্যে রয়েছে, কত মানুষ হসপিটালের মধ্যে রয়েছে, কত মানুষ বাসার মধ্যে রয়েছে, কিন্তু তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আমাদেরকে আল্লাহর মসজিদে আনার তৌফিক দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আল্লাহ তাআলা রহমত দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই রহমতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামনে জুমা করার মতন তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা এখনো বাড়িতে আছে, ঘোরাফেরা করতেছে, মসজিদে আসবে, কিন্তু যদি মসজিদে আজান হওয়ার পরে আল্লাহ রাসূল বলেন মসজিদে যখন জুমার আজান হয় তোমরা আর ঘরের ভিতরে বসে থেকো না, কাজকর্মের ভিতরে লিপ্ত থেকো না, ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত থেকো না, সকল কিছুকে তুচ্ছ করে দিয়ে আল্লাহর মসজিদে তুমি চলে আসো। যদি বলি সুবহানাল্লাহ। এইখানে যদি আসতে পারলে এই যে একটা জুমার যে পরিপূর্ণতা আছে, জুমার যে একটা পরিপূর্ণতা আছে, এই পরিপূর্ণতা অর্জন হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। আসার পরে দুখুল মসজিদ পড়লেন, তাহিয়াতুল সুন্নাত পড়লেন, কাবলা জুমাত পড়লেন, হ্যাঁ, তারপরে আবার বাদল জুমা পড়বেন। জুমার 2 রাকাতের পরে দেখা গেছে 2 রাকাত নামাজ পড়ার পরে দৌড়ে, কিন্তু দেখা গেছে নামাজও তা অর্জন হয় না।
আমি সপ্তাহে একটা দিন যদি আমরা আল্লাহকে সেজদা দিতে বিফলতা করি, তাহলে আমি কিভাবে আশা করি আল্লাহর এত সুন্দর 10টা পৃথিবীর সমান জান্নাত আমাকে দিবে? অসম্ভব। লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর জান্নাত দিবে। কেন দিবে আমাকে জান্নাত? আমি জুমার দিনে আসি, কিন্তু জুমার দিনে পরিপূর্ণতা অর্জন করতে পারি না। 2 রাকাত নামাজ পড়ি, এই নামাজ পড়ার পরে চলে যাই, এগুলো সুন্নত গুলা পড়া লাগবে না? রাসূল যদি তোমাকে সুপারিশ করতে চায়, তখন তোমার সুন্নতি আমল তোমার ভিতরে বেশি থাকা লাগবে, ঠিক কিনা? রাসূলের সুন্নত যদি আমার দাড়ি থাকলে হবে না, টুপি থাকলে হবে না, পাঞ্জাবি থাকলে হবে না, আসলে সে রাসূলের সুন্নত সঠিকভাবে আদায় করা জরুরি। সুবহানাল্লাহ। এই সুন্নতের কারণে আল্লাহ রাসূল আমাদেরকে সুপারিশ করবেন আল্লাহর কাছে, হাউজে কাউসারের সময় আমাদেরকে পানি দিবেন, ফুলসিরাতের সময়, কঠিন বিপদের সময় যে ফুল পানিতে 30,000 বছরের রাস্তা, যদি বলে আল্লাহু আকবার, 30,000 বছরের রাস্তা। প্রথম কষ্টটা হচ্ছে কবর, প্রথম কষ্টটা হচ্ছে মৃত্যু। এই প্রথম কষ্ট হতে হতে এবং এমন যে পর্যায়ে যাবে, আগে প্রথম কষ্টটা সহ্য যদি নাই করতে পারি, তাহলে আমরা দ্বিতীয় সহ্য কিভাবে করব? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিলেন মরিয়ম। ওই মরিয়মের রূহটা যখন আজরাইল বের করে নিয়ে গেলেন, তখন ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে ছিলেন না, তিনি অনেক দূরে চলে গেছিলেন মার জন্য ফল ফোটানোর জন্য। মায়ের অনেক ভক্ত ছিল, মায়ের জন্য ফল ফোটানোর জন্য অনেক দূরে চলে গেলেন। চলে যাওয়ার পরে এই মুহূর্তে আজরাইল মরিয়মের রূহটা নেওয়ার জন্য যখন চলে আসলেন, বাসার মধ্যে যখন নিয়ে আসলেন, দেখেন মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন। একটা ইমানদারের মৃত্যুটা, আজরাইল বলছে যে আমি এত সুন্দর করে তার রূহটা নিয়ে যাই, যখন মায়ের কোলে যখন সুন্দর বাচ্চাটা ঘুমাইলে যেমন আরাম আয়েশের ভিতরে ঘুমায়, তখন টের পায় না, আমি ওইভাবে নিয়ে যাই। আর যে মৃত্যুবরণ করছে, সে তাকে জিজ্ঞাসা করলো তোমার মৃত্যুটা কেমন হয়েছে? বলেছে আমার মৃত্যুটা এমন হয়েছে, মনে হয় যেন আমার চামড়াগুলো সবগুলো করে ফেলছে। যদি আল্লাহু আকবার। তাহলে ইমানদারের মৃত্যুটা যদি এত কষ্টের হয়ে থাকে, তাহলে চিন্তা করছেন বদগারের মৃত্যুটা কেমন কষ্ট হবে? কঠিন অবস্থা হবে, কঠিন অবস্থা। যে অবস্থাগুলো শুধু আমি ছাড়া আর কেউ দেখবে না, আমি সেটার সাথে আমি দেখব, আমি সেটা অনুভব করতে পারবো। কিন্তু যে মৃত্যুবরণ করছে সেই বলতে পারে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। এই জন্য আজকে বলা হয়েছে, আজকে জিলকদের প্রথম খুতবা, আর এই খুতবাতে বলা হয়েছে যে কোরআনের প্রতি ভালোবাসা রাখা, কোরআনের প্রতি মহব্বত রাখা, তাহলে আপনাকে মৃত্যুর সময়ে এবং কবরে, হাসরে, মিজানে প্রত্যেকটা গাটিতে গাটিতে আপনাকে সহযোগিতা করবে কোরআন ধরে। বলি সুবহানাল্লাহ। হাদিসে আসছে যে কোরআন শরীফে একটা আয়াত যদি পড়তে না পারে, আলিফ লাম মিম 3টা হরফ আমি উচ্চারণ করলাম, এই 3টা হরফের 3টা নেকি, 3টাকে আল্লাহ 10 গুণ বাড়াইয়া 30টা নেকি দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমাদের ভিতরে থাকে, যার অন্তরের ভিতরে কোরআন থাকবে, যার অন্তরের ভিতরে কোরআন তাকে বিদ্যমান রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির শরীরটা পোকামা করে খাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটা পরিত্যক্ত ঘর দেখলে আমরা অবাক হয়ে যাই, যেমন ভূতের ঘর। কিন্তু যার অন্তরের ভিতরে কোরআনের ছিটা পিটা নাই, যার বিন্দু পরিমাণ তার কোরআন তার ভিতরে নাই, তাহলে ওই ব্যক্তির অন্তরটা অন্ধকার ঘর। কি ঘর? অন্ধকার ঘর। তাহলে অন্ধকার ঘরটা যখন, অন্ধকার ঘরটা কি আলো দিবে আপনাকে কবরে যাওয়ার পরে? যদি আমি কোরআনের মহব্বতটা আমার ভিতরে না থাকে, যদি কোরআন আমি সুন্দরভাবে পড়তে পারি আলহামদুলিল্লাহ, যদি নাও পারি কোরআনের প্রতি মহব্বত রাখবো। কিভাবে রাখবো? একটা দুইটা হরফ আমি তেলাওয়াত করবো সব সময়। এটা হচ্ছে উত্তম জিকির। যদি বলে সুবহানাল্লাহ। এই জিকিরটা হচ্ছে, কোরআনের জিকিরটা হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। এই জিকিরটা যদি আমি করতে পারি, তাহলে আমার অন্তরটা আল্লাহ তাআলা মুদ্রা কলবে জিন্দা বানিয়ে দেবে। যদি বলে সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময়, কবরের সময়, হাসরের ময়দান, তারপর ফুলসিরাতের ময়দান, সবগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। যদি বলে
সহ্য করেছেন, কিন্তু দেখলেন কত মানুষ কত কথা কইছে, কিন্তু তার কানে ওড়ে নাই। ঈসা নবীকে আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিয়েছে, মৃত ব্যক্তিকে সে জিন্দা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা তাকে আল্লাহ দান করেছে, জোরে বলি সুবহানাল্লাহ। সেই যখন বাইরে চলে গেলেন, এই সময় আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন মায়ের রূহটা নেওয়ার জন্য। মায়ের রূহ যখন নিয়ে আসছে, হে মরিয়ম, আমি আল্লাহর তরফ থেকে আমি আজরাইল তোমার সামনে হাজির হয়ে গেলাম তোমার রূহটা নিয়ে যাওয়ার জন্য। তো আল্লাহ হুকুম করছে রূহটা নেওয়ার জন্য, তো তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে না? মারিয়াম ডেকে বলল, আজরাইল, তুমি কি আমাকে একটু সময় দিতে পারবা? আমি তো আমার ছেলেটার সাথে দুই একটা কথা বলে যাব। আমার ছেলেটার সাথে কিছু কথা বাকি আছে, এই কথাগুলো আমি সম্পূর্ণ করে আমাকে তুমি দুনিয়ার থেকে বিয়ে নিয়ে যাও। একজন নেককার মহিলা ছিলেন, জান্নাতি মহিলা, ওনাকে 1 সেকেন্ড ওনাকে অতিরিক্ত দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে? হয় নাই। উনি তো একজন নেককার মহিলা ছিলেন, আল্লাহর জান্নাতি একজন বান্দি ছিলেন। তারপর উনি বলছে যে আমাকে কিছু সময় দিতে পারবা? আমার পুত্র, আমার ছেলে ঈসা আলাইহিস সালাম একটু বাহিরে গেছে, সে আসলে তার সাথে সবকিছু বলে দেব। এমনও মানুষ আছে যারা মায়ের সাথে শেষ কথাটা বলতে পারেন নাই। ওই মানুষটা এমন বা ছেলে আছে বাবার সাথে শেষ কথাটা বলতে পারে নাই। কত কষ্ট! আহারে, মৃত্যুর সময় যদি বাবার সাথে 1 মিনিট কথা বলতে পারতাম, মায়ের সাথে 1 মিনিট কথা বলতে পারতাম, তাহলে বাপেরা কত কিছু আমাকে বলতো, মা আমাকে কত কিছু বলতো। এই কথাটা বলার জন্য ঈসা আলাইহিস সালামের মা অপেক্ষা করছিলেন। কিন্তু আজরাইল বলেন, না, আমি আল্লাহর হুকুমে এসেছি, আমি আল্লাহর হুকুম আমাকে পালন করতে হবে। যেই মুহূর্তে বলেছে ওই মুহূর্তে আমি রূহটা নিয়ে যাব। একটু দেরি হয় নাই, রূহটা নেওয়ার জন্য রূহটা নিয়ে গেলেন। হযরত ঈসা নবী বাড়ির মধ্যে গিয়ে দেখলেন, যেই মাত্র মা জননীর ঘরের সামনে যায়, সন্তানের পায়ের যখন শব্দটা পেয়ে যায়, ওই মুহূর্তে মা জননী সজাগ হয়ে যায়। এমনও মানুষ আছে, কলিজার টুকরা মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে, এখন আর ঘরের আওয়াজ, পায়ের আওয়াজ আর শুনতে পায় না। বাবার আওয়াজ বাবা যখন শুনতে পায় যে সন্তানটা বাড়িতে আসছে, কলিজাটা অনেক বড় হয়ে যায়, মায়ের কলিজাটা অনেক বড় হয়ে যায়। কিন্তু এখন আর যে বাড়িতে মা থাকতো, যে বাড়িতে বাবা থাকতো, আজকে এই বাড়িতে আর বাবা মা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। জানি না কোথায় আছে, কিভাবে আছে, অন্ধকার কবরে, মাটির ঘরে। যে মায়ের চেহারার দিকে তাকাইলে একটা কবুল খোঁজের সওয়াব হয়, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছি। ঈসা নবী ডাক দিয়ে বলেন, মা, আমি অন্যদিন যদি ঘরের দরজার সামনে আসতাম গোমা, আমি দেখতাম তুমি ঘরের দরজাটা তাড়াতাড়ি খুলে দিতে, আওয়াজটা পেয়ে তুমি ঘরের দরজা খুলে বলতা, বাসা তুমি আসছো। আজকে দেখি মা, তুমি কেন জানি এমন ঘুমাইলা, তুমি তো সজাগ হইতেছ না কেন? বলছে, মা মনে হয় ঘুমাইছে, আমি ডাক দিলে যদি কষ্ট পায়, সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন মায়ের কাছে। কিন্তু দেখলেন না, মায়ের চলাফেরায় মানে শ্বাস নিঃশ্বাস নিচ্ছে না, একবারে ঘুমন্ত অবস্থায় আছে। তখন হাতের শরীরের দিকে তাকাইয়া দেখলেন যে শরীরটা ঠান্ডা হয়ে গেছে। তখন কলিজাটা আর মানতেছে না, মায়ের জন্য কান্না করলেন। মালিক, মায়ের সাথে কত কথা বাকি ছিল, মায়ের সাথে কত কথা বলার জন্য মনটা চটপট করেছিল, কিন্তু মায়ের সাথে আমার শেষ কথাটাকে বলতে পারি নাই। আল্লাহ, তুমি তো আমাকে অনেক কিছু দিয়েছো আল্লাহ, আরেকটা বার তুমি আমাকে অনুমতি দাও, যেন আমার মাকে আমি জিন্দা করে জিগাইতে পারি, আমার মা কিভাবে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আরেকবার যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন, বান্দারে, ও আমার পয়গাম্বর, তুমি যখন আমার কাছে এটা আবদার করেছো, আমি তোমার আবদারটা ফালাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলে, যাও, তোমাকে শেষবারের মতো এটা দিয়ে দিলাম। তখন আমি ঈসা নবী যখন মাকে ডাক দিলাম, মা, আল্লাহর ওয়াস্তে তুমি জিন্দা হয়ে যাও, সাথে সাথে জিন্দা হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ।
মরিয়মকে ডেকে বললেন, মাগো কেমন ভাবে জানি মৃত্যু হয়েছে আমি তো জানি না মা, তুমি একটুবার বলো তোমার কিভাবে মৃত্যুটা হয়েছে। মরিয়ম জবাব দিলেন, ঈসা আমি চাচ্ছিলাম আজরাইলের কাছে 1 মিনিট 10 সেকেন্ড সময় তো সময় দিল না, আল্লাহর হুকুমে আমার রূহটা কবজ করে নিয়ে গেল। কিন্তু মা তোমার কেমন হয়েছে? বলল, আমার অবস্থাটা এমন হয়েছে যেন আমার শরীর থেকে চামড়া গুলা একদম টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, টেনে টেনে তুলে ফেলেছে। জোরে বলে আল্লাহু আকবার। এবার বুঝেন, একজন ইমানদার মহিলা সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কি অবস্থা ছিল। তা আমি আর আপনি যে অবস্থা, আমলের অবস্থা, এই আমল দিয়ে সারা পৃথিবী 10টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ তাআলা আমাকে দান করবে। আমি যদি ওই পর্যন্ত আমল না করতে পারি তাহলে আমি কিভাবে আল্লাহর জান্নাত আশা করব? তো সুতরাং এমন কাজ করতে হবে যে কাজ করলে, এই জন্য আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া আজরাইলের কাছে বলতে, আজরাইল তুমি আমারে যত ব্যথা আছে সকল ব্যথা আমারে দাও, কিন্তু আমার উম্মতের দিও না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য উম্মতেরা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ওই কষ্টটা তারা পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে নিছে। আর আমরা যে ইবাদত করি, এই ইবাদতের অনেক পাওয়া। 1 রাতের ইবাদত আচ্ছা, অন্য ইবাদত বনি ইসরায়েল গোত্রের তারা 800 বছর 1000 বছর তারা ইবাদত করেছে। ওই ইবাদত চেয়েছে আমাদের 1 রাতের ইবাদত তার চেয়ে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে তারতিলের সহিত তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার কোরআনটা ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন শরীফকে তারতিলের সহিত আদায় করো এবং সুন্দর করে পড়ো, যাতে আমার কথাগুলো তোমরা সুন্দরভাবে উচ্চারণ করলে আমার কাছে খুশি হয়। আল্লাহ কি হয়? খুশি হয়ে যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করি আমরা, এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ অনেক খুশি হয় যে বান্দা যেন আমার সাথে কথা বলে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের অনেক পাওয়ার আছে, অনেক মুজিজা আছে। হযরত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উত্তম কাজ বলতে এমন একটা কথা বলেন, উত্তম কাজ কোনটা? উত্তম সাহাবীদের কথায় আল্লাহ রাসূল বললেন, বুখারী শরীফের হাদিসে বললেন, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে অন্যকে শিক্ষা দিতে পারে সেই ব্যক্তি সবচেয়ে বেশি উঠে। সুবহানাল্লাহ। তার মানে আমি যদি কোরআনের একটা হরফ আমার ভিতরে লিপিবদ্ধ করলাম, আরেকটা হরফ আমি আরেকজনকে শিখাইবো, এইটাই উত্তম ব্যক্তি। জোরে বলে সুবহানাল্লাহ। একটা ভালো কাজ যদি আমি একজনকে শিখাই, বাইরে টুপি পড়া, টুপি পড়লে সুন্নাত আদায় হয়ে যায়, ওই ব্যক্তিটা তোমার আমল করলো, মৃত্যুর আগ পর্যন্ত সে যদি এই আমলটা করে যায়, যে আমল করে যে সওয়াব পেয়েছে তার সওয়াব অর্ধেক সওয়াব, সমান সমান সওয়াব তোমার আমলনামায় আল্লাহ তাআলা দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের একজন মানুষকে ভালো উপদেশ দিতে হবে, তাদের নিষেধ করা লাগবে, রাসূলের সুন্নাতটা মানতে 100 গুণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ দিয়ে দিবে। রাস্তা দিয়ে চলতেছি, রাস্তার মধ্যে একটা কাঁটাযুক্ত কোন কিছু পাইলাম, এটাকে দূরে সরাই দিলাম, এটাকে সরাই দিলাম। যেমন একটা রাশিয়ার একজন সৈনিক ছিলেন, রাশিয়ার প্রচুর সৈনিক ছিল, হাজার হাজার সৈনিক। তারা কোরআনকে অবমাননা করতো, কোরআনকে তারা পুড়ে ফেলছে, ভর্ত করে দুনিয়ার ডাস্টবিনের মধ্যে ফেলে দিছে, কোরআনকে অপমান করছে। কিন্তু মুসলমানদের যেমন তারা মেরে ফেলা হয়, মেরে ফেলার পরে তারা চিন্তা করলেন এখন আর কেউ নাই, আর কেউ নাই, এখন কোরআন ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কোরআন সৃষ্টি করছে, হেফাজতের মালিক আল্লাহই করবে। জোরে বলে সুবহানাল্লাহ। ছোট্ট ঘটনা বলে শেষ করি। রাশিয়ার সৈনিক চতুর্দিকে খোঁজ করলে কোথাও কোরআন শরীফ নাই। যতগুলো মসজিদ আছে, যতগুলা ইবাদতখানা আছে, যতগুলা বাড়িতে আছে, সকল বাড়ি থেকে যত কোরআন শরীফ আছে সকল কোরআন শরীফ তারা ধ্বংস করে দিয়েছে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ যদি রাখে, এই রাখাকে কেউ ধরে রাখতে পারবে না। যখন একজন অন্ধ হাফেজ ছিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। হাফেজদের অনেক মূল্যায়ন। এক একটা হাফেজ যাদের মনে করেন জাহান্নামে টিকে রয়ে গেছে, তারা জাহান্নামে যাবে, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে 10 জনকে সে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ।
একজন আলেম 100-র উপরে মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে। যে একজন হক্কানি আলেম যদি কবরের পাশ দিয়ে যায়, একজন হক্কানি হাফিজ যদি কবরের পাশ দিয়ে যায়, ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই অন্ধ হাফেজ রাশিয়ার শহীদের সামনে